সো এভরিওয়ান, প্রথমত দেখতে পারছেন দুইটি পাখি বেছে নিচ্ছি। তো এটি হলো আমার কবুতর। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুকর আলহামদুলিল্লাহ। 2 পিস কবুতরে নিয়ে নিয়েছি অলরেডি, বেছে সুন্দর করে এখন কেটে নিচ্ছি। কেন নিয়েছি আপনাদেরকে বলবো, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আল্লাহর রহমতে আপনাদের ভালো লাগবে। কেন আপনাদের সাথে শেয়ার করছি জানেন, এই কবুতরটি আমাদের পালা। আমরা আল্লাহর রহমতে কবুতর পালি। মাশাআল্লাহ, আমাদের কবুতর মাশাআল্লাহ অনেক কবুতর আছে। সো ওইখান থেকে 2টা বাচ্চা নিয়েছি আমরা লাস্টে ভুনা করে খাওয়ার জন্য। আমার মেয়ে বলতেছে, আম্মু চলো আমরা আজকে কবুতর পার্টি করি। তার জন্য বললাম চলো। রাত্রেই আমরা বেছে সুন্দর করে কবুতরটা রান্না করছি। সো আমি এখন দিয়ে দিচ্ছি চুলার উপর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি অ্যাড করছি তেল পরিমাণ মতন। সো আমি রান্না যে করছি ঝটপটে রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না। পরিমাণ মতো একসাথে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন, জায়ফল, দারচিনি, এলাচি সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি। তা সব ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচির ওপর মশলাটি ঢেলে দিচ্ছি, ভালো করে মিক্সচার করে নিচ্ছি। যে পর্যন্ত আমার মশলার তেলটা ওপরে না আসবে ভালো করে একটু কষিয়ে নেব। কবুতরের গোশগুলো আমার সুন্দর মতন কাটা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে ধুয়ে দিয়ে দেব মশলার উপরে। অলরেডি আমার মশলা কষে এসেছে, আমার তেলটা উঠে এসেছে মশলার উপর। তাহলে আমার বোঝা যাবে আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে কষিয়ে দেখবেন, কোনো গন্ধ আসবে না, ভালো লাগবে, গোশটা খেতে সুস্বাদু হবে। সবাই তো রান্না করতে পারে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কেন আমার এই গোশটা অলরেডি পালা কবুতর, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, কবুতরের গোশটা খেয়ে খুব মজা পেয়েছি। আপনাদের সাথে বাকি রান্নাটুকু দেখাতে পারছি না, কেন ওইটা তাড়াহুড়োর কারণে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তার জন্য অ্যাড করতে পারি নাই। সো আশা করি আল্লাহর রহমতে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লাহ। ট্রাই করব এর থেকে নতুন নতুন ভালো কোয়ালিটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।